আমার বেশ কিছু শিক্ষার্থী আছে তাদেরকে আমি বিসিএস পড়িয়েছি। ওদের একটা খুব বড় একটা জিজ্ঞাসা থাকে, ওরা কয়েকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছে, হয়নি। তো বিসিএসটা যখন হয়নি তখন এটা তার জন্য একটা বিরাট একটা বিস্ময়ের ব্যাপার যে আমি এত পড়লাম কিন্তু আমার বিসিএসটা হলো না, এত এত বই পড়লাম কিন্তু তারপর হয়নি। এটা কারণ কি? আমাকে জিজ্ঞেস করে যে স্যার আসলে কি করলে এটা হবে, এটা তো খুব হতাশ হয়ে যাচ্ছে যে কি হলো, এত পড়লাম, এত বই আমার, তো তারপর বিসিএসটা কেন হলো না। তো আমি সাধারণত যেটা হচ্ছে যে পরামর্শ দেই বা সাধারণত যেটা সান্ত্বনা দেই সেটা হচ্ছে যে আরও যেহেতু 1 বছর সময় আছে, যতটুকু তুমি পড়ছো ওই পড়াটাকে ডাবল করো, গিয়ার আপ করো, তাহলে সাধারণত শেষবারই বিসিএসটা বেশি বেশি হয়। হ্যাঁ, তো বিসিএসটা সাধারণত শেষ বিসিএসে, অধিকাংশ বিসিএসই যারা হয় দেখবা যে খোঁজ নিলেই জানা যাবে যে তার এটা শেষ বিসিএসে বেশিরভাগই হয়। কিন্তু মনে রাখতে হবে যে 30%, 100 ভাগের মধ্যে 30%ই যারা ক্যাডার হয় তারা প্রথমবার মাস্টার্স দিয়েই হয় অথবা 4th ইয়ার কমপ্লিট করেই হয়। ওকে, আর বাকি যারা থাকে তারা হয়তো কয়েকবার বিসিএস পরীক্ষা দিয়ে ফেলছে, সেকেন্ড টাইমে যে, থার্ড টাইমে যে, বা 4th টাইমে যে ক্যাডার হয়, বা শেষ বিসিএসে অল্প কয়েকদিন বয়স আছে এই সময় যে ক্যাডার হয়। তো তাহলে একটা জিনিস কিন্তু থাকে, সেটা হচ্ছে যে এই যে প্রথমবার বিসিএস দিয়ে ক্যাডার হয়, যে এই সংখ্যা যে 30%, যে এই যে প্রথম বিসিএস দিয়ে হয়, এটা কীভাবে প্রথম বিসিএসে ক্যাডার হয়। আর ওই যে আমার শিক্ষার্থী যেটা বললো যে স্যার আমি 4বার পরীক্ষা দিলাম, এতবার পড়লাম, এত পড়ি, কিন্তু আমার ক্যাডার হওয়া হলো না, তো এটা কি আমার সম্ভবত মেধা কম, আমি মেধাবী না, এরকম কথাবার্তা বলে। আমি নানান কথা বলে সান্ত্বনা দিই। অ্যাকচুয়ালি ফ্যাক্ট কি, সমস্যাটা কোথায়, যে এই এতবার পরীক্ষা দিচ্ছে তারপরে এত পড়তেছে, পাশ করে না কেন? এটার একটা বড় একটা রিজন হচ্ছে, আমি এটা বারবার বলছি, সেটা হচ্ছে যে এই পড়াগুলো প্রথমত হচ্ছে যে যা পড়তেছে সেই পড়াগুলো কতখানি মনে রাখতে পারে। কোশ্চেন কিন্তু ওগুলোই আসে। আমি যদি একেবারে মানে কি বলে যে তুলে ধরতে চাই যে পরীক্ষার প্রশ্ন, বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন কোথা থেকে আসে, যেগুলো বই, এই গাইড বই যেগুলো বাজারে আছে, এই গাইড বইগুলো থেকেই যে 200টা কোশ্চেন করা হয়, 200 মধ্যে থেকে 150টা বেশি কোশ্চেন কমন থাকে। গাইড বইয়ের যে প্রশ্নগুলো আছে বা যে পড়াগুলো আছে সেখান থেকে কিন্তু 150-এর মতো বা তারও বেশি কোশ্চেন কমন থাকে। আর সাম্প্রতিক প্রশ্ন বা অতি সাম্প্রতিক প্রশ্ন তেমন একটা আসে না, 5টা-6টা কোশ্চেন কিন্তু সাম্প্রতিক প্রশ্ন থাকতে পারে। তার মানে কি, যে মানে 150 থেকে 170টা 80টা কোশ্চেন হয়, যে কোশ্চেনগুলোর তথ্য কখনো চেঞ্জ হয় না। তাহলে এরপরও প্রিলিতে 4বার 5বার পরীক্ষাতে ফেল করার মূল কারণটা কোথায়? এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটার উত্তরটা হচ্ছে, প্রিলিতে ফেল করার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে, 1 নম্বর রিজন হচ্ছে রিভিশনের অভাব। এই রিভিশনের অভাবের কারণে এই পড়াগুলো মনে থাকে না। মনে না থাকলে মনে থাকে কেমন? মনে থাকে যে এই ভাষা মনে থাকে, তো মনে হয় যে আনসার বলতে এইটা নালে এইটা, এইটা নিলে এরকম মনে হয়। এই কারণে আনসারগুলো কনফিউশন সৃষ্টি করে এবং আনসারগুলো পরীক্ষা হল যখন পরীক্ষা আনসার দেয় তখন যদি 2টা কারেক্ট আনসার করে আবার 2টা ভুল করে ফেলে, তো 2টা কারেক্ট আনসার করে 2টা ভুল করলে তো ক্ষতি হয়ে যায়। তো এইভাবে যেই নাম্বারগুলো একেবারে কমন সবাই পারে সেটা তো পারে, কিন্তু যে নাম্বারগুলো পারলে তার প্রিলিমিনারি পাস হবে ওই নাম্বারে যে তার ভুলটা বেশি হয়ে যায় এবং ফেল করে। এখন এখান থেকে তাহলে করণীয় কি? একদম সোজা কথা বলতে গেলে করণীয় 2টো জিনিস খুব ইম্পর্টেন্ট। করণীয় একটা হচ্ছে যে অবশ্যই পড়াগুলো আমার মনে রাখতে হবে। তো এই মনে রাখার যে বিষয়টা থাকে, আমি মনে রাখতে গেলে আমি কী করব? মনে রাখতে গেলে আমি যদি এমন মেধাবী হই যা পড়ি তাই মুখস্থ থাকে, পড়লেই মনে থাকে, তাহলে সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু আমি যদি ওইরকম মেধাবী না হই, আমার মতো যদি কেউ হয়, আমার তো সাধারণত মনে থাকে না। তাকে কী করতে হবে? তাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে মুখস্থ করার ক্ষেত্রে কী হয়, যে মুখস্থ আজকে করলাম, আমি মুখস্থ করলাম জানুয়ারিতে, পরীক্ষা হচ্ছে নভেম্বরে, সো এই পড়া তো নভেম্বর দূরের কথা, জানুয়ারির পড়া তো ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যাবে, মাথা থেকে আউট হয়ে যাবে। তাহলে আমি সেই নভেম্বরে যে পরীক্ষা দেবো বা ডিসেম্বরে পরীক্ষা দেবো, এতদিন এই পড়াটা মনে থাকে কীভাবে? পড়ছি কিন্তু পড়াটা, কিন্তু আমার এতদিন তো মনে রাখার কথা না, ভুলে যাই, 100% ভুলে যাবে। সেই জায়গায় সমস্যাটা, অর্থাৎ সে ঠিকই পড়ে কিন্তু সেই পড়াগুলো সে দীর্ঘদিন ধরে রাখতে পারে না। মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রিলিমিনারির জন্য
যতটুকু পড়া দরকার সেইটা আগে একটা প্ল্যান করে নিতে হবে যে আমি কতটুকু পড়লে আমার প্রিলিমিনারি পাস হবে। এর বাইরে যে পড়াগুলো আসবে সেগুলো তো ভিন্ন জিনিস, যেমন বেসিক যে নলেজটা এটা হচ্ছে বাইরের। বেসিকটা তো মানে নতুন করে বেসিক ডেভেলপ করে বিশেষ পরীক্ষায় দেওয়া যায়, এটা ডিফিকাল্ট একটা ব্যাপার, বাট বেসিক আগে থেকে থাকে। ঠিক আছে, এই টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার কী কী, বা যে প্রিপোজিশন কত প্রকার কী কী, হ্যান ত্যান, নাউন কত প্রকার কী কী, এই যে বেসিক নলেজগুলা, এই নলেজগুলো তো আগে থেকে থাকা উচিত। আর যদি নাও থাকে তাহলে এটা যেন একেবারে সহজেই যেন মনে পড়ে এই অবস্থা থাকা উচিত। এখন নতুন করে এগুলো মুখস্থ করে তো আর বিসিএসের যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনে যে পড়ার ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় কাজটা। তো বেসিকটা একটা ভিন্ন জিনিস, বেসিকটা থাকা লাগে, না থাকলে দ্রুত এটা বেসিকটা নলেজে নিতে হয়, এটা একটা জিনিস। আর হচ্ছে যে ওই যে মানে কি বলে সাম্প্রতিক তথ্য বা কিছু মানে আরও কিছু বই, প্রাসঙ্গিক কিছু বই, পেপার পত্রিকা পড়া, টিভিতে খবর দেখা এবং বিশ্বের কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো আপডেট থাকা, চর্চার মধ্যে থাকা, এগুলো একটা আলাদা জিনিস। এই বেসিক নলেজ আর এই যে যে নলেজ যে গ্যাদার করতে হয় সেইটা করার বাইরে মানে প্রিলি পাস করার জন্য যে তথ্যগুলো ফিক্সড তথ্য এগুলি যথেষ্ট। এই ফিক্সড তথ্যটা মনে রাখার বুদ্ধি করতে হবে। তো ফিক্সড তথ্য মনে রাখার বুদ্ধি যারা করতে পারে তারা খুব অনায়াসে বারবার পরীক্ষা পাস করে। প্রিলি শুধু না, বিশেষ পরীক্ষা শুধু না, অন্যান্য চাকরি পরীক্ষা যখন পরীক্ষা দেয় সেগুলোতে টিকবেই। তো ওই যে বাইরে মানে যেই জায়গাটা ভিত করে দিবে, ভিত্তি করে দিবে, যে জায়গাটা ফাউন্ডেশন, যে জায়গাটা আমি বলতে পারি, ওই জায়গায় যদি স্ট্রং কেউ না হয় তাহলে এই যে যতই টুকটাক করে এদিক ওদিক পড়ুক তার কিন্তু হবে না। তো যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পড়ার সময় আমরা কি করি, যে এই যে পড়লাম জানুয়ারিতে পড়লাম, ফেব্রুয়ারিতে ভুলে যাই, কিন্তু ডিসেম্বরে যে মনে মনে ভাবি যে জানুয়ারিতে পড়াগুলো পড়ছিলাম, আমার তো এটা পড়া হয়ে গেছে, ওই জায়গাটায় ভুলে যেতে হবে। এই পড়াগুলো সবসময় আপডেট থাকতে হবে। আপডেট থাকা মানে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমি যেটা করতাম, আমি যেমন বাংলা, আমি একটা এক্সাম্পল দিই, আমার নিজের সম্পর্কে একটা এক্সাম্পল দিই, আমার কথাগুলো তো বেশি সময় হচ্ছে। তো যেটা হচ্ছে যে বাংলায় ধরো আমি যখন পড়তাম, বাংলা সাহিত্য আমার মনে থাকতো না, সাহিত্যের বিভিন্ন নাম টাম এত নাম মনে থাকতো, কিছু মনে থাকতো কিছু মনে থাকতো না। তো আমি দেখা যাচ্ছে মুখস্থ করতাম, তো মুখস্থ করতাম ভোরবেলায় করে ফেলছি, ছন্দটা তো নিজেই ছন্দ বানাতাম, বানিয়ে মুখস্থ করতাম, করে একটু লিখতাম, তো মনে থাকে। কিন্তু এই পড়াগুলো 7 দিনে বেশি মনে রাখা যায় না, মানে টোটাল আমি যেভাবে পড়ছি এভাবে মনে রাখা যায় না, কিছু মনে থাকে বাট বেশি ভুলে যাই। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে মানে প্রতি সপ্তাহে 7 দিন পর পর আমি একদিন সময় নিয়ে, বিশেষ করে যে জায়গাগুলো মনে থাকে না, বাংলার, বিজ্ঞানের বা যে জায়গাগুলো আমার মনে থাকে না, ওই জায়গাগুলো 7 দিন পর পর একবার করে ওই মনে না থাকা জিনিসগুলো আমি আলাদা জায়গা করে ফেলতাম, নোট করে ফেলতাম, বা আমার জানা থাকতো যে এগুলো মনে থাকে না, 7 দিন পর পর ওইটা আমি একটু রিভিশন করতাম। ঠিক আছে, রিভিশন করলে হয় কি যে এই রিভিশন চলতেই থাকতো। তো এইটা দেখা যাচ্ছে যে 3 সপ্তাহ যে রিভিশন করি একই জিনিস, তাহলে কি এইটা আমার আগামী 1 মাস 2 মাস আর ভুলে যাবো না আমি, এরকম মনে হতো। তাহলে এটা কি যে ওই যে জায়গাগুলো আমি 3 সপ্তাহ পর পর রিভিশন করলাম, ওই জায়গাগুলো একেবারে 1 মাস 2 মাস পরে, 2 মাস পরে বা 2.5 মাস পরে যে ওইটা আরেকবার রিভিশন দিতাম। অর্থাৎ যে পড়াটা আমি জানুয়ারিতে পড়তেছি বা যে পড়াটা আমি শুরুতে পড়লাম, ওই পড়া কিন্তু আমি সাথে নিয়ে যাচ্ছি, ওই পড়াটা আমি ছেড়ে দিয়ে যাইনি। ঠিক আছে, যে কথাটা বললাম ইম্পর্টেন্ট কথা কিন্তু। অর্থাৎ যে পড়াটা আমি আজকে পড়লাম, এই পড়াটা পড়ে আমি রেখে দিব তা না, আমি এই পড়াটা কি করতাম যে শেষ মুহূর্ত পর্যন্ত আমি সাথে নিয়ে যেতাম, টেনে নিয়ে যেতাম। এই সাথে টেনে নিয়ে যাওয়ার ব্যাপারটা যেটা বলছি সেটা কি করছি, যে প্রথমে 7 দিন পর পর পড়াটা মনে করতাম। এটা শুধু বাংলা বলে কথা না, কিন্তু বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে যার যে জায়গাটা উইক বেশি বা যার জায়গাটা মনে থাকে না সেই জায়গার কথা বলছি। এই পড়াগুলো মাঝে মাঝে একটু রিভিশন দিলে কি হয়, যে এই পড়াগুলো সাথে নিয়ে যাওয়া যায়, মনে রেখে যাওয়া যায়। এই যে মনে রেখে যাওয়া যায়, এই কাজটাই ওই যে আমার যে শিক্ষার্থী যারা ফেল করেছে ওরা হয়তো এই কাজটা ঠিকভাবে করেনি। আমার কাছে মনে হয় এই কাজটার মধ্যে একটা গন্ডগোল আছে। তো তোমরা যারা পরীক্ষা দিবে, যারা ভালো করতে পারছো না মনে হচ্ছে বা যাদের মনে থাকে না, আমার মনে হচ্ছে এই পড়াগুলো সাথে নিয়ে যাওয়া উচিত, যেটা আমি বললাম। ঠিক আছে, মানে প্রতি সপ্তাহে হোক না হোক, মানে 14 দিন পর পর হোক, মাঝে মাঝে ওই পড়াটা প্রিভিয়াস পড়াগুলো পড়তে হবে, রিভিশন করতে হবে, তাহলে এই পড়াগুলো মনে থাকবে, সাথে যাবে। ওকে, তাহলে কি বললাম, 1 নাম্বার হচ্ছে যে কোন জায়গাগুলো পড়া উচিত, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা মনে রাখা। ঠিক আছে, 2 নাম্বার যা পড়বো সেগুলো আমার সাথে নিয়ে যাওয়া।
মানে মানে মাঝে মাঝে রিভিশন দিয়ে সাথে ধরে রাখা, শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখা। 3 হচ্ছে আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে কী পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে, কোন কোন জায়গাগুলো পড়তে হবে। মানে খামোখা এই বই সেই বই দুনিয়ার বই যদি পড়তে চাই, কোনো বই তো মানে তৃপ্তি নিয়ে পড়া যাবে না, শেষ করা যাবে না, কোনো বই আসলে শেষ হবেও না, এই পড়াগুলো মনেও থাকবে না আলটিমেটলি। এখান থেকে খানিক ওখান থেকে খানিক এত কিছু মনে করে এখন বাড়তি যদি কোনো বই কিনতেই হয় তাহলে ওই বইটা আগের বইটা ঠিক রেখে নতুন বইটা থেকে কী নতুন আসলো বা নতুন কী পাওয়া গেল ওইটা নোট করা যেতে পারে, আলাদা একটা খাতায় নোট করা যেতে পারে। তাহলে নোট করলে কী হবে যে এই নোটটা ওইটার সাথে অ্যাড করে বললে এটা যুক্ত হবে। ওকে বন্ধুরা, আর এর সাথে যেটা হচ্ছে যে ওই পরীক্ষা দেওয়াটা, হ্যাঁ আমি যা যা পড়তেছি সেটা একটু পরীক্ষা দেওয়া, এই পরীক্ষা দেওয়ার বিষয়গুলো যে এগিয়ে যায়, পরীক্ষা দেওয়া যায়, মাঝে মাঝে পরীক্ষা দেওয়া যায়, তাহলে কিন্তু কী হয় যে এই পড়াগুলো আর একটু পোক্ত হয়, যে পড়াগুলো পড়া আছে সেটা একটু মনে রাখার জন্য ভালো হয়। সো বন্ধুরা, আমার যেটা পরামর্শ বা আমার যেটা কথা আজকের যে কথাটা যেই জন্য আমি এটা ভিডিওটা করে দিলাম সেটা হচ্ছে এরকম যে যারা বারবার প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে, কেন ফেল করে সেটা একটু ধরা, যে আমি কেন ফেল করি। ফেল করার অন্যতম কারণ হচ্ছে যে কি পড়তে হবে সেটা না বুঝে পড়া, মানে সেটা বোঝে না যে কতটুকু পড়তে হবে না, পড়ে অনেক পড়ে কিন্তু যতটুকু কাজের পড়া সেটা পড়ে না। আর 2 হচ্ছে কাজের পড়াও পড়ে, অকাজের পড়াটাও পড়ে, দুটোই পড়ে। অ্যাকচুয়ালি এটি স্বাভাবিক, কারণ কোনটা যে পরীক্ষা আসবে সেটা তো আমরা কেউ জানি না। সো কিছু পড়া হবে কাজের পড়া, অনেক পড়াই হবে অকাজের পড়া, এটি খুব স্বাভাবিক। তারপর হচ্ছে কিছু পড়া যে পড়াগুলো অ্যাভয়েড করা যায়, পারলে সেটা অ্যাভয়েড করা। 3rd হচ্ছে যা আমি পড়তেছি সেই পড়াগুলোর মধ্যে থেকে যেটা আমার গুরুত্বপূর্ণ পড়া মনে হচ্ছে, তো সেই পড়াটা আমাকে সাথে নিয়ে যেতে হবে আপ টু এক্সাম। পরীক্ষার যখন হয় নাই ততদিন পর্যন্ত এই পড়াটা আমার মাঝে মাঝে রিভিশন করতে করতে সাথে নিয়ে যেতে হবে। এটা একবার সাথে নিয়ে যেতে পারলে, যে পড়াগুলো আমি সাথে নিয়ে যাবো, মানে সাথে নিয়ে কথাটা আমি বারবার ইউজ করতে সেই জন্যই যাতে ভালো করে বোঝা যায়, মনে থাকে, মাথায় থাকে যে পড়াগুলো সাথে নিতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে অন্য পড়ার মধ্যে চলে যাওয়া যাবে না, ওই পড়াও নিতে হবে, অন্য পড়াও যেতে হবে, এটাই বলছি সাথে নিয়ে যাওয়া। তাহলে যে পড়াটা আমার মনে থাকে না, যে পড়াটা গুরুত্বপূর্ণ সেই পড়াটা যদি আমি সাথে নিয়ে যাই তাহলে একবার ভালো প্রস্তুতি নিতে পারলে, মানে একবার পরীক্ষাটা ভালো করে দিতে পারলে মনেও থাকবে। আর এরপরে যতবার পরীক্ষা যাই দেই, বিশেষ দেই বা অন্য পরীক্ষায় দেই, আলহামদুলিল্লাহ সব পড়া মনে থাকবে। সো এটাই আমার মেসেজ, আমরা যা কিছু পড়বো তার জন্য আমরা রিভিশন করি, ঠিক আছে? তো বন্ধুরা, একটু ফ্রি ছিলাম, ফ্রিতে ছোট্ট করে একটা ভিডিও বানাতে চাইলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আশা করছি এই ভিডিওটি দেখে তোমরা বিরক্ত হবে না, এমনি গল্প করলাম তোমার সাথে, আড্ডা দিলাম। যদি তোমাদের ভালো লাগে কমেন্টে একটু জানিয়ে দিও যে স্যার এই জায়গায় একটু কথা বলেন, বা কী নিয়ে কথা বললে তোমার জন্য ভালো হয় একটু জানিয়ে দিও। আমি চেষ্টা করবো আমার ফ্রি সময় তোমার সাথে গল্প করতে, আড্ডা দিতে। ভালো থাকিও আর পড়াশোনা করো। এইটা মানে কি বলে যে এমন একটা সময় তোমাদের যে চাকরি পড়াটা যদিও মানে কেমন পড়া এটা মনে হয় যে এটা কেন পড়তে হবে, এটা আবার কি জিনিস, এটাই আসল জিনিস। আমি যেটা বলি যে তোমার চাকরি পড়াটা হচ্ছে আসল পড়া, ঠিক আছে? জীবনে গেইনার হতে না পারলে তখন বুঝবা যে লাইফ কী জিনিস, আর যদি এখান থেকে সাকসেসফুল হও সেটাও বুঝবা যে লাইফটা আসলে কী জিনিস। ভালো থাকিও, আল্লাহ হাফেজ, টাটা। কমেন্ট করবা কিন্তু।